দিদি আমাদের দিদি মুরগি উঠাচ্ছে। এখন গাড়ির ওই সাইডে, গাড়ির নিচে চলে গেছে দেখা যাচ্ছে। দিদি এই সাইডে এসে গেছে, আবার এখান থেকে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, এদিকে যাচ্ছে, দেখছে ভিতরে আছে কিনা। ফিরে আবার ভিতরে চলে গেছে, ওই যে ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে আবার লাঠিতে মারলো জোরে, একটা মারার পরে ওরে গাড়ি নিচে চলে গেছে। গাড়ির নিচেতে এসে গেছে। আমাদের বন্ধুটা এখানে দাঁড়িয়ে কি দেখছে, দেখছে দিদি কি করছে। দিদি কি করছে দিদি? আবার দিদি এসে গেছে এদিকে। দিদি এসে গিয়ে আবার লাইন নিয়ে আবার ওই সাইডে চলে যাচ্ছে। আবার এদিকে এসে গেছে, এদিক দিয়ে উকি উকি মেরে দেখছে। উকি মেরে দেখে এখন এদিকে ভাবছে যে মুরগিটা গেল কি না, এখন যায়নি। আবার ওইদিকে যাচ্ছে, ওই 3টে মুরগি ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। অতগুলো আছে, এখন ওইগুলো ঢুকাতে পারেনি। দিদি ভুলে গেছে, আবার ওইদিকে যা। ওহো, জোরে জোরে বিজলি বিজলি চমকাচ্ছে, সেই জন্য দিদি ভয় পাচ্ছে, লাঠি নিয়ে যাচ্ছে। দিদি এদিকে তাকাচ্ছে একটু অ্যাঙ্গেলে করে। এই দিদি কি করছে বলো? দিদি মুরগি উড়াতে যাচ্ছে। দিদির মুরগি ওইদিকে আছে অনেকগুলো, ওইগুলো তাড়িয়ে তাড়িয়ে এদিকে আনবে। ওই যে ক্ষেতের উপরে চলে, পাঁচিলের উপরে চলে গেছে, পাঁচিল থেকে এখানে এসে যাচ্ছে। দিদি কারণ দাঁড়িয়ে দেখছে, ভাবছে। ওই যে দিদি দৌড়ে চলে গেছে ক্ষেতের ভিতরে, ক্ষেতের ভিতর থেকে চলে এসেছে। দিদি ভাবছে কি করবো এখন, আমার দেরি হয়ে যাচ্ছে। বাপরে, বিজলি বিজলি চমকাচ্ছে জোরে জোরে। ওই যে মুরগি দিয়ালের উপর দিয়ে এদিকে আসছে। দিদি কল, দিদি এদিকে আসছে। দিদি এদিকে আসছে, মুরগি এসে যাচ্ছে আস্তে আস্তে, এদিকে এসে যাচ্ছে। দিদি লাঠি ঘুরাচ্ছে, এই যে মুরগি আরো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ঘরের থেকে। দিদি ক্ষেতের ভিতরে লাভ দিয়ে দিয়েছে ওখান থেকে, লাভ দিয়ে ভাবছে কি নিচে আসে কিনা, নিচে চেক করতে গেছে, সেখান থেকে এখান থেকে চলে আসছে। ওই যে মুরগি সব এসে গেছে, এবার ঘরে উঠে যাবে। ঘরে উঠে যাবে, দিদিকে বলো দিদি এদিকে এসে গেছে মুরগি সব। দিদি আবার ক্ষেতের ভিতরে চলে গেছে। ওই একটা মুরগি থেকে গেছে, মুরগি ক্ষেতের ভিতরে আসে গেছে, সত্যি তো একটা থেকে গেছে, একটা মুরগি এসে গেছে। হুম। এই তোমার মুখে দেখে কি গেছে? তোমার মুখে কি লেগেছে দেখি? ওরে বাবা রে, তোমার মুখে কি লেগেছে দেখি? এই এইবার দিদি এসে গেছে। দিদি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আসছে। দিদি রাগ হয়ে যাচ্ছে, দিদি পায়ে কাটা পড়ে গেছে, তবুও দিদি নিচে পা থেকে দেখে চলে যাচ্ছে। এইদিকে দিদি ধামাকা এসে গেছে, ধামাকা পিছনে। ধামাকারে পাত্র মেরে দিয়েছে দিদি, পাত্র মেরে দিয়েছে। দিদি রাগ হয়ে যাচ্ছে। দিদি এই যে মুরগিগুলো সব এখন উঠে যাচ্ছে। দিদি দেখছে ওর ভিতরে আছে কিনা। মুরগি সব ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে। ও হো, এর ভিতরে তো হাঁসও আছে, আমি তো বুঝতে পারিনি। অনেকগুলো হাঁস আছে আমাদের, সিঙ্গেল হাঁস, চীনা হাঁস, চীনা হাঁস। তুমি সামনে তো সরে যাও, দিদি কিন্তু তোমাকে ঝেড়ে দেবে। সামনে তো সরে যাও, দিদি অনেক কষ্ট করছে মুরগি উঠানোর জন্য। দিদি ওই সাইডে দাঁড়িয়ে আছে, গাড়ির ভিতর থেকে হাঁসগুলো বেরোচ্ছে না। দিদি রাগ হয়ে যাচ্ছে, দিদি কি করবে তাই ভাবছে। দিদি আবার এদিকে চলে আসছে। দিদি ওইখান থেকে আবার দৌড়ে চলে গেল, আবার গাড়ির ভিতর চলে গেছে। দিদি আবার রেগে যাচ্ছে, আবার গাড়ির ভিতর চলে গেছে, আবার ওইদিকে চলে গেছে, আবার এদিকে বেরিয়ে গেছে, আবার দিদি এদিকে চলে আসছে, আবার ভিতর আবার দিদি ওইদিকে দৌড়াচ্ছে, আবার এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে হাঁস। এইখান থেকে দিদির এই আবার এদিকে পা তলে গেছে, আবার হাঁসের ভিতরে আবার এই যে বড় হাঁসটাকে ধরে ধরে দিদির আগে গেছে। এইবার মনে হচ্ছে ঠাং নিয়ে খাটে মারে উঠে গেছে। দিদি ওইদিকে মুরগি চলে গেছে। এই যে বান্দরটা আমাদের দৌড়ে উঠে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ এই তো দেখো দিদি, দিদি দিদি ওই দেখো কি করছে, সব বাইরে থেকে। ও হ্যাঁ, এই এখানে বলো দিদি, এই যে তুমি এখানে বলো, বাইকে দিদিকে করতে দাও। তুমি সব তাড়িয়ে দিচ্ছ। আর দিদি আমরা দুজন বসে বসে দেখছি, ঠিক আছে? দিদি 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 তাহলে বেরিয়ে যাচ্ছে। ওই যে খাটের গাড়ির নিচে শুয়ে আছে দুটো হাঁস, একটা সাদা হাঁস, একটা কালা হাঁস শুয়ে আছে। দিদি এখন দেখছে দেখছে কি করে বেরোতে যায়। লাঠি নেই আমার কাছে, দেখি পাথর দেখি, মোবাইল দিয়ে মোবাইল ছুড়ে বেড়েছে। তোমার মোবাইল ফেলে দিয়েছে ভিতরে। ওই আমার মোবাইল ফেলবি না।
আমরা ঘুরতে যাবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দিদি হাত পা ধুয়ে রেডি হবে, দিদি মেকআপ করবে, লিপস্টিক লাগাবে, সেই জন্য দিদি লেট হয়ে যাচ্ছে। দিদি খুব ভালো লাগছে, কিন্তু দিদির রাগ হচ্ছে যে হাঁসগুলো বেরোচ্ছে না কেন। এই যে বড় হাঁসটা বেরিয়ে গেছে, আমাদের বড় হাঁসটা বেরিয়ে বলছে কি দিদির কি পাগল হয়ে গেছে কি বলছে, আবার সব বেরিয়ে যাচ্ছে, সব একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। একটা মুরগি এইদিকে দাঁড়িয়ে আছে, দিদি এখন বুঝতে পারছে না কি করবে। কিউট না? কিউট, হ্যাঁ। মামি ও দিদি একটা কোলে নিয়ে নিয়েছে।